নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের অঙ্ক ক্লাস। তো আজকে বন্ধুরা 4 পায়ের আর 2 পায়ের প্রাণীর সংখ্যা কত, অর্থাৎ এই যে অঙ্কগুলো আছে 4 পায়ে আর 2 পায়ের প্রাণীর সংখ্যা কত, এই অঙ্কগুলো বন্ধুরা প্রচুর প্রচুর পরীক্ষায় আসে। তো এর আগে আমি একটা পার্ট দিয়েছিলাম যে পায়ের সংখ্যা আর মাথার সংখ্যা দেওয়া থাকবে, বা প্রাণীর সংখ্যা আর পায়ের সংখ্যা দেওয়া থাকবে। 2 পায়ের আর 4 পায়ের প্রাণীর প্রশ্ন করবে যে 4 পায়ের প্রাণী কটি ছিল বা 2 পায়ের প্রাণী কটি ছিল। এই অঙ্কগুলো বন্ধুরা একটু ক্রিটিক্যাল ধরনের হয়। বুঝলে খুবই সহজ, ঠিক আছে, কিন্তু পরীক্ষার হলে এগুলো গুলে যায়। আচ্ছা, তবে কথা বাড়াচ্ছি না, দেখুন বন্ধুরা আজকে 1 নম্বর প্রশ্নটা বলেছে যে একটি চিড়িয়াখানাতে কিছু পায়রা ও কিছু ঘোড়া আছে। ওখানের মাথা গুনলে হয় 200, যদি পা গোনা হয় তাহলে 580। তো চিড়িয়াখানাতে ঘোড়ার সংখ্যা কত? তাহলে দেখুন এখানে বলেছে মাথা গুনলে হয় 200 আর পা গুনলে হয় 580, অর্থাৎ মাথার সংখ্যা 200 দেওয়া আছে আর পায়ের সংখ্যা 480। এবার প্রশ্ন হলো চিড়িয়াখানাতে ঘোড়ার সংখ্যা কত। এখানে আপনার পায়রার সংখ্যাও প্রশ্ন করতে পারে, কিভাবে আমরা বের করব সেটাই দেখাচ্ছি। তাহলে দেখুন বন্ধুরা, এখানে 2 ধরনের প্রাণী আছে, পায়রা আর হচ্ছে ঘোড়া। এবার পায়রা মানে কি, পায়রার কটি করে পা থাকে বন্ধুরা? 2টি করে পা থাকে। আর ঘোড়ার থাকে বন্ধুরা কটি করে? 4টি করে পা থাকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আপনি মনে রাখবেন। এবার কি বলেছে যে মাথা গুনলে হয় 200, পা গুনলে হয় 580। আমরা কি করব, দেখুন মাথা কিন্তু বন্ধুরা সবার একটি করেই আছে, অর্থাৎ এই যে 200টি মাথা, এর মানে হচ্ছে ঘোড়া আর পায়রা মিলিয়ে টোটাল 200টি প্রাণী আছে, তাই না? কারণ মাথা বন্ধুরা ঘোড়ারও একটি মাথা, পায়রারও একটি মাথা, যার জন্য আমরা কি ধরবো যে টোটাল প্রাণীর সংখ্যা বন্ধুরা 200। এবার আমরা 2 পায়ের প্রাণী দিয়ে অঙ্ক শুরু করব, কারণ কি ঘোড়া দিয়ে 4 পায়ের প্রাণী দিয়ে প্রশ্ন করা হয়েছে। তাহলে আমি কি করব, সবগুলো প্রাণীকে আমরা পায়রা হিসাবে অঙ্ক করবো, ঠিক আছে। তাহলে ধরুন 200টি প্রাণী আছে, তাই না? তাহলে 200টি প্রাণীর প্রত্যেকটাই ধরুন পায়রা, তাহলে পায়রা যদি প্রত্যেকটি প্রাণী হয় তাহলে পায়ের সংখ্যা কত হবে বন্ধুরা? মাথার সংখ্যাকে যদি আমি 2 দিয়ে গুণ করি, তাই না, সবগুলো যদি পায়রা হতো, তাই সবগুলো যদি পায়রা হতো তাহলে 2টি করে পা, তাহলে 200টি প্রাণীর কতটি পা? 2 দিয়ে গুণ করতে হবে, তাই না? এবার 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 400, তাই না? 2 গুণে 4, অর্থাৎ সবগুলো যদি পায়রা হতো তাহলে পা হতো কটি? 400টি হলো। আচ্ছা, কিন্তু দেখুন বাস্তবে পা দেওয়া আছে কত? 580টি, ঠিক আছে। এবার এখানে বেশি আছে, কেন বেশি আছে? কারণ আমি 2টি করে পা ধরিনি, তাই না? এবার 2টি করে পা কাদের ধরিনি? 4 পায়ের প্রাণীর, তাই না? তাহলে আমি কি করব, দেখি পা কতগুলি বেশি আছে, বেশি পা বা অবশিষ্ট পা। তাহলে দেখুন 580টি পা আছে, এটা বলেই দিয়েছে। আমরা বের করলাম যে সবগুলো যদি পায়রা হতো তাহলে 400টি পা হতো, তাই না? তাহলে এই 400টি পা আমি 580 থেকে বিয়োগ করছি, কত পাচ্ছি দেখুন? 180। তাহলে সরি, 180টি পা কম পড়েছে, তাই না? আমরা যে পা সংখ্যা বের করেছি 400টি পা, এখানে দেখুন 180টি পা কম এসেছে। কেন কম এসেছে? কারণ 4 পায়ের যে প্রাণী আছে তাদেরও আমি 2টি করে পা ধরেছি, তাই না? অর্থাৎ 2টি করে পা বেশি ধরেছি, তাহলে কটি প্রাণীর পা বেশি ধরলাম? একে 2 দিয়ে ভাগ করতে হবে, তাই না? তাহলে সুতরাং 4 পায়ের প্রাণীর সংখ্যা বা ঘোড়ার সংখ্যা আমি লিখতে পারতাম, ঠিক আছে। 4 পায়ের প্রাণীর সংখ্যা কটি হবে? যেহেতু আমি 2টি করে পা কম ধরেছি, তাই না, টোটাল পা কম হয়েছে কত? 200, কত? 180টি। তাহলে 180কে আমি কি করব, যে 2টি করে পা আমি বেশি কম ধরেছি, তাহলে আমি 2 দিয়ে ভাগ করব। তাহলে কটি প্রাণীর পা কম এসেছে পেয়ে যাবো, তাই না? পা কম পড়লো কটি? 180টি, তাই না? যে প্রত্যেকটি ঘোড়ার আমরা 2টি করে পা কম ধরেছি, তাই না? তাহলে কতগুলি ঘোড়ার পা কম ধরলাম আমি? যেহেতু 2টি করে পা প্রত্যেকটার কম ধরেছি, তাহলে 2 দিয়ে ভাগ করবো, তাহলে আমি পেয়ে যাবো টোটাল কতগুলি ঘোড়ার পা বেশি কম ধরেছি। তাহলে 90 দুগুণে 180, তাহলে 90টি হচ্ছে ঘোড়া, তাই না? এই 90টি ঘোড়ারই আমি পা কম ধরেছিলাম, যার জন্য 180টি পা এসেছে এখানে। আচ্ছা, আশা করি বন্ধুরা প্রশ্নটা বুঝলেন। আমি আরো একবার বলার চেষ্টা করছি। দেখুন যে মাথার সংখ্যা 200 ছিল, আমি ধরলাম যে সবগুলোই পায়রা আছে, সবগুলো যদি পায়রা হয় তাহলে আমি 2 দিয়ে গুণ করলে কি পাবো? পায়রার পা সংখ্যা পাবো, তাই না? পা সংখ্যা কত পেলাম? 400টি। এবার বাস্তবে পা দেওয়া আছে কত? 580টি হলো। এই 580টি তার মানে কতগুলি পা এখানে বেশি আছে? বিয়োগ করে পেলাম 180টি পা বেশি আছে, অর্থাৎ আমি পা কম পেলাম কতগুলি? 180টি পা কম পেলাম। কেন কম পেলাম? কারণ ঘোড়ার তো 4টি করে পা, আমি ধরেছি 2টি করে পা। তাহলে কতগুলি ঘোড়ার পা কম ধরেছি? আমি কি করবো, 2 দিয়ে ভাগ করলেই পাবো। তাহলে 90টি ঘোড়ার পা আমি কম ধরেছি, তার মানে কি 90টি ঘোড়ার সংখ্যা, তাই না? এবার আসি বন্ধুরা, আপনি যদি এটা যদি বুঝে থাকেন তাহলে এত কিছু না লিখে কিভাবে শর্টকাটে করবেন সেটা আমি বলছি। আপনি কি করবেন, যদি এটা বুঝে থাকেন তাহলে সুপার শর্ট, সেটা কিভাবে আপনি 2 থেকে 3 সেকেন্ড অ্যান্সার করবেন সেটা আমি এর আগে আমি বললাম যে যদি পায়রা দিয়ে প্রশ্ন করা হয় তাহলে ঘোড়া দিয়ে শুরু করবো, ঘোড়া দিয়ে প্রশ্ন করলে পায়রা দিয়ে শুরু করবো, তাহলে ডাইরেক্ট উত্তর আসবে। সেটা কিভাবে, যতগুলি মাথা থাকবে তাকে ডাইরেক্ট আপনি কি করবো, যেটা দিয়ে প্রশ্ন করবে তার উল্টোটা ধরো। অর্থাৎ সবগুলো যদি ঘোড়া দিয়ে প্রশ্ন করা হয়েছে তাহলে আমি কি করবো, পায়রা দিয়ে অঙ্ক করবো। পায়রা দিয়ে মানে পায়রার কটি পা থাকে? 2টি করে,
তাহলে আমি 2 দিয়ে গুণ করবো, হলো? কারণ মাথার সংখ্যাকে 2 দিয়ে গুণ করবো, করলাম। কত আসলো? 400, হলো? আর পা ছিল কত? 580, 580। এই দুটোর বিয়োগফলকে 2 দিয়ে ভাগ করলে ডাইরেক্ট উত্তর, ঠিক আছে? আর কিছু আপনাকে দেখতে হবে না। কিন্তু মানতে হবে কি, যদি পায়রা দিয়ে প্রশ্ন করে তাহলে আমি ঘোড়া দিয়ে করবো, ঘোড়া দিয়ে প্রশ্ন করলে পায়রা দিয়ে অঙ্কটা করবো। পায়রা দিয়ে মানে কি, পায়রার কটি পা? 2টি পা, আর ঘোড়ার হচ্ছে 4টি পা। ঘোড়া দিয়ে করলে এখানে 4 দিয়ে গুণ করতাম, যেহেতু পায়রা দিয়ে করছি তাহলে 2 দিয়ে গুণ করছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে 2 দিয়ে গুণ করলে আমি টোটাল পায়ের সংখ্যা পেয়ে গেলাম 400টি, কিন্তু এখানে আছে কত? 580টি। বিয়োগ করলে পাচ্ছি কত? 180। 80 থেকে 400 বিয়োগ করলে কত? 180। এবার একে যদি আমি 2 দিয়ে ভাগ করি ডাইরেক্ট উত্তর, অর্থাৎ ঘোড়ার সংখ্যা, অর্থাৎ ঘোড়া কত? ঘোড়া সমান সমান 180/2, 90টি। উত্তর চলে আসলো, ঠিক আছে? অর্থাৎ আমরা কি করবো, যতগুলি পা দেওয়া থাকবে আর প্রাণীর সংখ্যা দেওয়া থাকবে, প্রাণীর সংখ্যাকে 2 দিয়ে গুণ করে কি করবো, পায়ের থেকে বিয়োগ করবো, ঠিক আছে? বা বিয়োগ করবো, তাই না? বিয়োগ ফলকে 2 দিয়ে ভাগ করলেই উত্তর। এটা হচ্ছে বন্ধুরা সুপার শর্ট। কিন্তু ভালোভাবে যদি বুঝতে চান তাহলে এটা আপনি ভাবে লক্ষ্য করুন। তাহলে বন্ধুরা আশা করি টোটাল অঙ্কটা বুঝলেন। এরপরে চলে আসি পরের প্রশ্নে। তো এই প্রশ্নটা কি বলেছে, যে একটি খামারে মুরগি ও ছাগল মিলিয়ে 70টি প্রাণী আছে, তাদের মোট পায়ের সংখ্যা 180টি হলে কোন প্রাণীর সংখ্যা কটি? কটি ছাগল, কটি মুরগি? এখানে বন্ধুরা দুটো দিয়েই প্রশ্ন করেছে, মুরগিও চেয়েছে আবার কি ছাগলের সংখ্যাও চেয়েছে। তাহলে দেখুন আমি একটু লিখে নিচ্ছি। তাহলে দেখুন মুরগি আর হচ্ছে ছাগল, তাহলে দেখুন টোটাল প্রাণী আছে কটি? 70টি, ঠিক আছে? মোট পা আছে 180টি। তো সেই আগের নিয়মই করছি বন্ধুরা। এখানে মুরগির হচ্ছে 2টি করে পা আর ছাগলের মনে রাখবেন 4টি করে পা। আমরা যদি 4 পায়ের প্রাণী ধরে করি তাহলে 2 পায়ের প্রাণী আনসার পাবো ডাইরেক্ট, আর 2 পায়ের প্রাণী ধরে করলে 4 পায়ের প্রাণী পাবো ডাইরেক্ট আনসার। তো আগের নিয়মটাই করি আমি। দেখুন আমি ধরে নিচ্ছি এখানে কি টোটাল প্রাণী বলেই তো আছে 70টি, টোটাল হচ্ছে 70টি প্রাণী। আমি ছাগলের ঘরে করছি, 4টি করে পা আছে যেহেতু, তাহলে 70টি যদি প্রাণী থাকে, ছাগল থাকে, তাহলে প্রত্যেকের 4টি করে পা থাকবে। তাহলে মোট পায়ের সংখ্যা কত আসছে? দেখুন তাহলে 4 সাথে 28, 280টি পা আসছে, তাই না? কিন্তু বন্ধুরা মোট পায়ের সংখ্যা বলাই আছে যে মোট পা আছে কত? 180টি, ঠিক আছে? তো আমি পেলাম কত? 280টি। তাহলে পা আমরা বেশি পেয়ে গেলাম। যতগুলি বেশি পাবো বন্ধুরা তাকে 2 দিয়ে ভাগ করলেই মুরগির সংখ্যা চলে আসবে। এটাই বন্ধুরা আগে অঙ্কে আমরা শিখলাম, তাই না? আচ্ছা, তাহলে কি করবো, দেখুন এখানে আমরা পা বেশি পেয়ে গেলাম, তাই না? কতগুলি পা বেশি পেলাম? বেশি পেলাম বেশি পা, বেশি পা পেলাম 280। এর থেকে কি 180 বিয়োগ করবো, কারণ 180টি পা আছে, 280টি নেই, তাই না? জোর করে আমার 280টি আনলাম, তাহলে এখানে বিয়োগ করলে কত পাচ্ছি? 100 পাচ্ছি। তাহলে মোট পা বাঁচলো কত? 100টি। এবার কেন এই 100টি পা বাঁচলো? কারণ প্রত্যেকটা মুরগির 2টি করে পা আমি বেশি ধরছি, যার জন্য বন্ধুরা এই 100কে আমি 2 দিয়ে ভাগ করবো, তাহলে মুরগির মোট সংখ্যা পাবো, ঠিক আছে? এটা হচ্ছে মুরগির সংখ্যা, তাই না? যতগুলি পা বাঁচবে তাকে আমি 2 দিয়ে ভাগ করলে কি পাবো? মুরগির সংখ্যা পাবো, অর্থাৎ 50 দুগুণে 100। তাহলে মুরগির সংখ্যা পেয়ে গেলাম। এবার প্রশ্ন করেছে কি কোন প্রাণী কটি আছে? তাহলে 50টি যদি মুরগি হয়, তাই না? মুরগি যদি 50টি হয়, টোটাল 70টি আছে, তাই না? বলেছে টোটাল প্রাণী হচ্ছে 70টি, তার মধ্যে 50টি যদি মুরগি হয় তাহলে 50, 60, 70, অর্থাৎ আর থাকছে কত? 20টি তাহলে ছাগল হবে। বাস হয়ে গেল আমার টোটাল অঙ্ক। তো আশা করি বন্ধুরা এই অঙ্কটা বুঝলেন। ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।